সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন টাইম অ্যান্ড ওয়ার্ক রিলেটেড সলভ করব। এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় রিটেনে আসে। খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু বুঝে করার চেষ্টা করি। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে কাইন্ডলি আপনারা শেয়ার করে দিবেন, লাইক এবং কমেন্ট করবেন আশা করছি। প্রশ্নটা বলছে, ক একটি কাজ পি দিনে, খ ওই কাজটি 2p দিনে করতে পারে। তারা কাজটি আরম্ভ করে কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। বাকি কাজটুকু খ ৮ দিনে শেষ করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল? ক এর একটা ক্যাপাসিটি বলছে যে পুরো কাজটা ক পি দিনে করতে পারে, খ ওই পুরো কাজটা 2p দিনে করতে পারে। এটা প্রশ্ন বলছে। তারা একসাথে কাজ আরম্ভ করে, এখন কয়দিন তারা কাজ করে এটা কিন্তু আমরা জানি না। কয়দিন করে সেটা আমরা জানি না, তারপরে ক চলে যায়। বাকি কাজটুকু খ ৮ দিনে শেষ করে। তো এটা একাধিক নিয়মে করা যাবে। আমি ধরি যে ক আর খ ২ জন মিলে করে x দিন। আমি যদি একটা চিত্র দেই তাহলে এভাবে বলা যায় যে ধরি আমরা এখান থেকে এইটুক কাজ হয়। ক আর খ কাজ শুরু করে। ক আর খ কাজ শুরু করে। এরা কয়দিন করে? আমি ধরে নিচ্ছি এরা করে x দিন। প্রশ্নে কিন্তু বলছে যে তারা কাজ আরম্ভ করে। কিন্তু কয়দিন করে সেটা কিন্তু প্রশ্নে বলা নাই। আমি ধরে নিলাম ক আর খ ২ জন মিলে করে x দিন। এরপরে প্রশ্ন বলছে ক চলে যায়। এখানে এসে ক চলে যায়। তাহলে বাকি কে থাকে? খ থাকে। আর খ বাকি কাজটা ৮ দিনে করে। তার মানে এটা বলা যায় ক আর খ ২ জন মিলে করে x দিন। এরপরে যেহেতু ক চলে যায়, বাকি কাজটা করে খ ৮ দিনে, তাহলে পুরো কাজটা কমপ্লিট হয়ে যায়। তাহলে আমরা ক আর খ এর x দিনের কাজটা বের করব, আর খ এর ৮ দিনের কাজ বের করব, সমান হবে পুরো কাজটা। তাহলে আমি যদি ধরি যে মোট কাজ হচ্ছে ১ অংশ, ধরি আমি মোট কাজ ১ অংশ। ওকে? তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন এই কথাটা বলা যায় যে ক প্লাস খ এর x দিনের কাজ প্লাস খ এর ৮ দিনের কাজ সমান হচ্ছে ১ অংশ। ওকে? আমরা একটু বুঝে শিখি। ২ জন মিলে করেছে x দিন আর খ এক্সট্রা করেছে ৮ দিন, তাহলে পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে। ওকে? এখন ক আর খ ২ জন মিলে করে x দিন। তো x দিনেরটা যদি বের করতে চাই, আগে আমাদের জানতে হবে ১ দিনে কতটুকু করে। ক ১ দিনে করে ১/p অংশ। কিভাবে বুঝলাম? কারণ p দিনে পুরো কাজটা করে, তাহলে ১ দিনে করবে ১/p অংশ। আর খ 2p দিনে করে পুরো কাজটা, তাহলে ১ দিনে করবে 1/2p অংশ। আমরা এই যে অংশটা বের করলাম এটা হচ্ছে ১ দিনের কাজ। প্রশ্ন বলছে ক আর খ ২ জন মিলে করে x দিন, এই কারণে আমরা এখানে x দিয়ে গুণ করব। ওকে? তাহলে কখনো যদি কোনো দিনের কাজ বের করতে চাই, আমরা সবসময় মনে রাখবো ১ দিনেরটা আগে বের করব, তারপরে যতদিন কাজ করবে সেটা দিয়ে আমরা গুণ করব। ঠিক একইভাবে খ এর আমরা ৮ দিনেরটা বের করব। খ ১ দিনে করে 1/2p অংশ। এই যে 1/2p। যেহেতু করে কয়দিন? ৮ দিন, এইজন্য আমরা ৮ দিয়ে গুণ করব। সমান 1। আশা করি এই পর্যন্ত ওকে। তো এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করব। তো আমরা এখানে লসাগু নেই, 2p লসাগু 2 প্লাস 1 x প্লাস r/2p সমান 1। যোগ করলে কত হবে? 3x/2p সমান হবে 1 মাইনাস r/2p। তো আমরা যদি এটা লসাগু করি, 2p লসাগু 2p মাইনাস r। তো এই 2p দুই পাশ থেকে আমরা বাদ দিতে পারি। 3x সমান থাকে 2p মাইনাস r। এখান থেকে x এর ভ্যালু আমরা লিখতে পারি 2p মাইনাস r/3।
এই যে এক্স এর ভ্যালুটা যে আমরা বের করলাম এটা মূলত ক আর খ দুইজন মিলে করেছে এই কয়দিন, আর খ এক্সট্রা করেছে ৮ দিন। প্রশ্ন বলছে টোটাল কতদিন সময় লেগেছে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা লিখতে পারি মোট সময়। আমি আবারও বলছি, প্রশ্নে কিন্তু বলছে যে দুইজন মিলে করে কিছুদিন, আর আমরা ধরেছি দুইজন মিলে করে এক্স দিন। এই যে এক্স এর ভ্যালু বের হয়েছে 2p মাইনাস আর বাই 3, 2p মাইনাস আর বাই 3 দুইজন মিলে করেছে এক্স দিন মানে এই কয়দিন, আর খ এক্সট্রা করেছে ৮ দিন, সেটা আমরা যোগ করব, তাহলে টোটাল টাইমটা চলে আসবে। তাহলে 3 লসাগু 2p মাইনাস আর প্লাস 3r, ওকে। 3 লসাগু 2p প্লাস 2r, 3r থেকে আর গেলে, তো আমরা যদি 2 কমন নিই p প্লাস আর বাই 3, তাহলে এটাই হবে এ প্রশ্নের অ্যান্সার। অর্থাৎ পুরো কাজটা করতে মোট 2/3 ইন্টু p প্লাস আর দিন সময় লাগে, এটাই হবে এ প্রশ্নের অ্যান্সার। তো এরকম রিটেনের প্রশ্নের যদি সহজ সমাধান পেতে চান আমার এই পেজটি ফলো বা লাইক দিবেন আশা করছি। আর কেউ যদি নতুন হয়ে থাকেন শেয়ার করে দিবেন কাইন্ডলি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।